আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন হাদিস এবং মুসলিম শরীফে উম্মাহের অক্রমত দ্বারা প্রমাণিত হয়েছে যে কোরআন হাদিসে বলা হয়েছে আসন্নিলে রব্বিকে অনহার, আর তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কুরবানি করো। অন্যত্রে সূরা আল আনামের মধ্যে বলা হয়েছে যে কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্য, তার কোনো স্বরূপ নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম। হাদিসে এসেছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের সালাতের পর কুরবানির পশু জবাহ করলো, তার কুরবানি পরিপূর্ণ হলো এবং সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুটি সাদা রঙের কালো বিশিষ্ট দুম্বা কুরবানি করেছেন। তিনি বিসমিল্লাহ আল্লাহ বলে তিনি পা দিয়ে দুটো গাড়ির উপর চেপে রাখেন। এভাবে তিনি দুম্বা কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মুমিন ভাই বোনদেরকে এই জিলহজ মাসের ১০, ১১, ১২ তারিখের ভিতরে আল্লাহর বিধিবিধান, উত্তম বিধান কুরবানি যথারীতি নিয়মে পালন করার সুবিধা দিন। প্রতিটি ভাই বোনদেরকে জিলহজ মাসের এই ফজিলত লুটনীয় দান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরবানি করেছেন আমাদেরকে সেভাবে সঠিক পদ্ধতিতে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন।